নাম তার এস.এম. ফারাবী রহমান। বয়স সবে ১০ বছর। এখনই দাবার দৌড়ে নাম লিখিয়েছেন আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে। রাজশাহীর বাসিন্দা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ফারাবী সম্প্রতি কুষ্টিয়ার কুমারখালীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতায় অংশ নিয়েছে, যেখানে তার প্রতিযোগী ছিলেন দেশ ও দেশের বাইরে থেকে আসা ৫৪ জন দাবাড়ু। এতে সর্বকনিষ্ঠ ছিল ফারাবী। তার দাবা খেলার বয়সও মাত্র ১ বছর। এই সময়েই সে নিজেকে তৈরি করেছে পাকা দাবাড়ু হিসেবে। ৬ রাউন্ডের প্রতিযোগিতায় ২টি করে জয়, ড্র ও হারের মাধ্যমে সে জিতে নিয়েছে বিশেষ ক্যাটাগরির পুরস্কার। তার স্বপ্ন ভবিষ্যতে গ্র্যান্ডমাস্টার বা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার। রাজশাহী থেকে এসেছি শহর এলাকায়, এবং আমি প্রায় ১ বছর হয়ে গেছে দাবা নিয়ে আসছি, দাবা খেলছি। আমি ২টা ম্যাচ জিতছি, ২টা ম্যাচ হারছি এবং 2টা ম্যাচ ড্র করছি। আমাদের ৬টা ম্যাচ হয়েছে, তার মধ্যে আমার এটা রেজাল্ট। টোটাল পয়েন্ট হলো আমাদের টিম আন্ডার 18 বিশেষ পুরস্কার যেগুলো আছে সেগুলোতে আমি আন্ডার 18 পুরস্কার পাইতে পারি, বা স্কুলেরটা পাইতে পারি, যে স্কুলের যে ইয়াটা আছে, প্রাইসটা আছে, সেটা আমি পাইতে পারি। তা দেখা যাক। আমার বোন অ্যাকচুয়ালি উৎসাহিত করছে। আমার বোন বলছিল যে আমি একটা বড় চান্স মিস করছি দাবা না খেলে। দাবা খেলে আমি এখন পর্যন্ত আমি অনেক বড় একটা পর্যায়ে যেতাম। আমি মনে করছি যে না, আমি এই চান্সটা মিস করবো না। কুমারখালীতে আয়োজিত ২ দিনের দাবা প্রতিযোগিতায় ফারাবীর সঙ্গে অংশ নিয়েছিলেন ভারতের ৪ জন এবং ঢাকা, কুমিল্লা, টাঙ্গাইল, রাজশাহী, খুলনা সহ দেশের বিভিন্ন অঞ্চলের অন্তত ৫৪ জন দাবাড়ু অংশগ্রহণ করেছেন। এতে প্রথম স্থান অর্জন করেছেন ভারতের রচি সোনু দত্ত। আমার বাচ্চা এখানে খেলেছে একজন ছোটর সাথে, আর বাদবাকিগুলো সবগুলোই বড়দের সাথেই খেলেছে। আর লাভ বলতে গেলে এ তো বলে বোঝানোর না যে লাভ কত হয়েছে। আমার বাচ্চা মোটামুটি গতকালকে থেকে এসছে, খুব নার্ভাস ছিল। আসার আগেও সে নার্ভাস ছিল, সে আসতে চাচ্ছিল না। আমি তাকে একরকম জোর করিয়ে নিয়ে এসেছি এখানে, কারণ আমি জানি যে এখানে অনেক বড় একটা টুর্নামেন্ট হচ্ছে। এই টুর্নামেন্টে এসে আমার বাচ্চা বড়দের সাথে খেলে যে অভিজ্ঞতাটা সঞ্চয় করলো, তার জীবনের যেমন এটা একটা পাথেয়, আমার জীবনেও একটা বড় পাওয়া। আর অনূর্ধ্ব ১৮ ক্যাটাগরিতে প্রথম হয়েছেন এস.এম. ফারাবী।